ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে, ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে। তো ওই মিটিং করে তার সভাপতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। গুগল, ইউটিউব, ফেসবুক সহ প্রভৃতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ঘাঁটাঘাঁটি করলে শয়ে শয়ে ভিডিও বেরিয়ে আসে, যেখানে দেখা যায় যে অনেক বাংলাদেশি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘৃণা করেন। সাম্প্রতিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য রেখেছেন, একবার শুনুন সেটি। রবীন্দ্রনাথের বই পড়া যাবে না, কারণ হিন্দু লেখক, তার লেখা পড়া যাবে না। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ। স্যার, লিখতে তো পারি, তা আমি যদি লিখি সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, ওটা হাই সঙ্গীত হবে। এছাড়াও মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কিছু জনতা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে স্যালোটেপ মেরে স্ট্যাচুটিকে ধাক্কা মেরে ফেলে দেয় রাস্তার উপর। কিন্তু এখন প্রশ্ন এই যে কেন বাংলাদেশের মানুষ রবি ঠাকুরকে এরকম ঘৃণার চোখে দেখেন? কেনই বা তারা তাদের দেশের জাতীয় সঙ্গীত লেখা এই কবিকে সহ্য করতে পারেন না? চলুন তা বাংলাদেশের নাগরিকদের কাছ থেকেই জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে আব্দুল হোসেন লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন এবং বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিদ্যালয়। নুরুল আনোয়ার চৌধুরী এই প্রসঙ্গে জানাচ্ছেন যে নোবেল পুরস্কার পাবার কথা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, কিন্তু ব্রিটিশদের চামচাগিরি করায় নোবেল রবি ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। মোহাম্মদ রিদওয়ান তানিম লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ষড়যন্ত্র করে একটি হিন্দু মেয়ের সঙ্গে নজরুলের বিয়ে দেন এবং সেই মেয়ে নজরুলকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। সতেজ রহমান এই প্রসঙ্গে জানাচ্ছেন, কাজী নজরুলকে জেলে পাঠাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ছিল। এবং মাহমুদ আলী নামে একজন ব্যক্তি এই প্রসঙ্গে লিখছেন, রবীন্দ্রনাথ ইসলাম বিরোধী এবং উগ্র ব্রাহ্মণ্যবাদের সমর্থক ছিলেন। তিনি পূর্ববঙ্গের মানুষদের কখনো ভালোই চাইতেন না। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেই মানুষটা একটা দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, যেই দেশের উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তার উপরে একটা ঘৃণা জন্মানোই স্বাভাবিক। তাকে আর যাই হোক কবি বলে মেনে নেওয়া যায় না। কিন্তু এখানে অনেক প্রশ্ন লুকিয়ে রয়েছে যে বাংলাদেশের মানুষজন রবি ঠাকুরের বিরুদ্ধে যে যুক্তিগুলি দেখিয়েছে সেগুলি কি আসলেই সত্যি? আর যদি সত্যি হয় তাহলে তাকে কখনোই কবির স্বীকৃতি দেওয়া যায় না। তাই শেষ অবধি সঙ্গে থাকবেন, প্রত্যেকটি অভিযোগের প্রমাণস্বরূপ সত্যতা যাচাই করা হবে আজকের এই ভিডিওতে। তার সাথে কথা দিচ্ছি, আপনারা অনেক অজানা ঘটনাও জানতে পারবেন। 1912 সালে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা সফরে এসে ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব করেন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। এবং 1921 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব খাজা সলিমুল্লাহ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 600 একর জমি দান করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণরূপে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আদপে গড়ে তোলা হয়। কিন্তু বুঝতেই পারছেন যে এত বড় একটা বিশ্ববিদ্যালয় পূর্ব বাংলার মতো একটা জায়গায় গড়ে উঠবে তা অনেকেই মেনে নিতে পারেননি। বিডি নিউজের তথ্য অনুযায়ী জানা যায় যে 3 ধরনের মানুষ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। প্রথমত, পশ্চিমবঙ্গের কিছু মুসলমান মনে করেছিলেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠলে পশ্চিমবঙ্গের মুসলমানদের তাতে কোনো লাভ হবে না, তাই তারা পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়টি গড়ে তুলতে হবে এই দাবি জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন। দ্বিতীয়ত, পূর্ব বাংলার কিছু মুসলমান মনে করেছিলেন যে পূর্ববঙ্গের মুসলমানদের 10,000 জনের মধ্যে একজন স্কুল পাস করে, তাই কলেজের পরিবর্তে তারা পূর্ববঙ্গে প্রাইমারি ও হাই স্কুল নির্মাণের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। এবং তৃতীয়ত, পশ্চিমবঙ্গের কিছু হিন্দু মনে করেছিলেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ কমে যাবে, তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়, রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখেরা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। আর এখান থেকে অনেকে মনে করেন যে রবি ঠাকুরও এর বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, এটাও অনেকে দাবি জানান যে রবি ঠাকুর নাকি স্বয়ং নিজ মুখে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, ওরা তো ঠিক মতো কথাই বলতে জানে না। 2018 সালে আসাবুর রহমান ঢাকা ট্রিবিউন পত্রিকায় রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটি আর্টিকেলস লেখেন, যেখানে লেখা হয় 1912 সালের 28শে মার্চ, আমি সালটা আরেকবার রিপিট করছি, মনে রাখবেন, 1912 সালের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এখানে বলা প্রয়োজন
যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বও সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। কিন্তু ইতিহাস বলছে এ কথা সত্য নয়, কারণ 1912 সালের 28শে মার্চ কবি কলকাতাতেই ছিলেন না। সেখানে কলকাতার গড়ের মাঠে সেই সভায় সভাপতিত্ব করা তো পরের কথা। রবি ঠাকুর তার 4 দিন আগেই অর্থাৎ 24শে মার্চ শারীরিক অসুস্থতার কারণে শিলাইদহে যাত্রা করেছিলেন। তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি প্রবন্ধটি পড়লে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেখানে লেখা রয়েছে 24শে মার্চ 1912 বিশ্রামের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিলাইদহে রওনা হন। ঠাকুরবাড়ির ক্যাশ বহিতে লেখা আছে শ্রীযুক্ত রবীন্দ্রবাবু মহাশয় ও শ্রীযুক্ত রথীন্দ্রবাবু মহাশয় ও শ্রীমতী বধূমাতা ঠাকুরানী শিলাইদহ গমনের ব্যয় 379 নং ভাউচার। শুধু তাই নয়, শিলাইদহ পৌঁছানোর পর 25শে মার্চ রবি ঠাকুর স্বয়ং নিজে কাদম্বিনী দত্তকে একটি চিঠি লেখেন। চিঠিতে লেখা আছে, এখনো মাথার পরিশ্রম নিষেধ, শিলাইদহে নির্জনে পালিয়ে আসিয়াছি। চিঠিপত্র 7ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 53। এরপর শিলাইদহে 14ই চৈত্র 1318 বঙ্গাব্দে অর্থাৎ 27শে মার্চ 1912 সালে রবি ঠাকুর সঞ্চয়িতা গীতিকাব্যতে পথ চাওয়া নামের একটি গান লেখেন। এই সেই গানের স্থান এবং তারিখ। তাহলে বুঝতেই পারছেন যে কবিগুরু 24শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিরোধী জনসভায় কোনোদিন উপস্থিত ছিলেনই না। ডাক্তার আকবর আলী খান তার দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে এই গ্রন্থে পৃষ্ঠা নম্বর 51 পাতায় জানাচ্ছেন যে রবি ঠাকুরের উপর আনা এই অভিযোগগুলি অসত্য, এর কোনো দালিলিক প্রমাণ নেই। বিবিসি নিউজ বাংলার রিপোর্ট অনুযায়ী জানা যায় যে সেই সময় রবি ঠাকুরের যাদের সঙ্গে উঠা বসা ছিল তারা অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ছিলেন। তাই অনেকেই সহজ সমীকরণে মিলিয়ে নিয়েছেন যে তিনিও এর বিপক্ষেই ছিলেন। আমাদের দ্বিতীয় অভিযোগ, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল 2019 সালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেই পোস্টে লেখা হয়, কাজী নজরুল ইসলামকে পরিকল্পিতভাবে বিয়ে করানো হয়েছিল এক হিন্দু মেয়ের সাথে। সেই মেয়ে নজরুলের লেখাগুলো চুরি করে রবীন্দ্রনাথকে দিত। ওইসব চুরি করা লেখা দিয়েই তো রবীন্দ্রনাথ নোবেল পেল। আর নজরুল যাতে এসব কথা প্রকাশ করে দিতে না পারে তাই তাকে ধুতরা ফুল খাইয়ে পাগল করে রাখা হয়। এসব সত্য ইতিহাস প্রকাশ করার সময় এসেছে। কিন্তু আমি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে অনুরোধ করব যে কারো বিপক্ষে তারা পরবর্তীকালে কোনো অভিযোগ আনলে সেটি যেন তারা ভালো করে বার কয়েক যাচাই করে নেয়। কারণ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, আর এদিকে কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। অর্থাৎ রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাবার সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল 13 থেকে 14। যদিও এরপর এই ব্যাপারে আমার আর বলার কিছু প্রয়োজন নেই, সত্যি আপনাদের সামনেই। তাও বলছি যে রবি ঠাকুর নোবেল পুরস্কার পাবার 4 বছর পর অর্থাৎ 1917 সালের পর নজরুলের সাহিত্য জীবন শুরু হয় এবং 1919 সালে গিয়ে নজরুলের প্রথম গদ্য বাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয়। এরপর আসি বিয়ের প্রসঙ্গে। কাজী নজরুল ইসলাম 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম নার্গিস আসার খান। বিয়ের পরদিনই নজরুল তাকে ছেড়ে চলে যান এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবী নামে এক হিন্দু নারীকে বিয়ে করেন এবং মৃত্যু পর্যন্ত তারা একই সঙ্গে ছিলেন। প্রসঙ্গত বলে রাখি যে প্রমীলা দেবী এবং নার্গিস আসার খান কারো সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রকম সম্পর্ক ছিল না। আচ্ছা, বাংলাদেশের কিছু নাগরিকদের মনে রবি ঠাকুরকে নিয়ে থাকা এই ধারণাগুলি না হয় ভুল, কিন্তু রবি ঠাকুর কি সত্যিই ষড়যন্ত্র করে কাজী নজরুল ইসলামকে জেলে পাঠিয়েছিলেন? চলুন তা দেখে নেওয়া যাক। আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিপ্লবী কবি। তৎকালীন স্বৈরাচারী ব্রিটিশদের বিরুদ্ধে তিনি নানান লিখনী শুরু করেন এবং 1922 সালে ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে নামক একটি কবিতা প্রকাশিত হয়। এই কবিতা প্রকাশিত হবার পর ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোর্টের রায় অনুযায়ী কাজী নজরুল ইসলামকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়। পরে তাকে সেখান থেকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়। হুগলি জেলে মিস্টার আর্স্টন কাজী নজরুল ইসলামের উপর চরম নির্যাতন চালায় এবং নজরুল জেলে অনশনে বসেন। তার 13 কেজি ওজন কমে যায় এবং টানা 39 দিন তিনি অনশন করেন। তার শারীরিক দুর্গতির এই কথা শুনে রবি ঠাকুর স্বয়ং নিজে কাজী নজরুল ইসলামকে চিঠি লিখে অনুরোধ জানান অনশন ভঙ্গ করার। চিঠিতে রবি ঠাকুর লেখেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। অর্থাৎ যার বাংলা আক্ষরিক অর্থ দাঁড়ায়, অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে চাই। যদিও এই চিঠি জেল কর্তৃপক্ষ নজরুলের হাতে দেননি, বরং চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে রিটার্ন করে দেওয়া হয়। রবি ঠাকুর ভীষণ দুঃখ পান এই ঘটনায়, কিন্তু এত কিছুর মধ্যে এটাই স্পষ্ট যে রবি ঠাকুর কখনোই কাজী নজরুল ইসলামকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করেননি।
আমাদের আজকের শেষ অভিযোগ যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মুসলিম বিরোধী কবি। বাংলাদেশের অনেক সাধারণ মানুষ, এমনকি শিক্ষিত সম্প্রদায়েরও কিছু মানুষ মনে করেন যে রবীন্দ্র রচনাবলিতে মুসলমান চরিত্রের সংখ্যা কম, এবং যেখানেই তিনি মুসলমান চরিত্রের উপস্থাপনা করেছেন সেখানেই তিনি মুসলমান জাতিকে এক ঘৃণ্য ছোট জাতি বলে উপস্থাপনা করেছেন। হ্যাঁ, একথা সত্যি যে রবি ঠাকুরের সমস্ত লিখনীগুলি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে সত্যিই তিনি মুসলমান চরিত্রের উপস্থাপনা খুবই কম করেছেন তার লিখনির মধ্যে, কিন্তু তার লিখনির মধ্য দিয়ে তিনি সর্বদাই মুসলিম জাতিকে ছোট করে দেখিয়েছেন একথা সত্য নয়। বরং কবিগুরু তার ছোট বড় নামক প্রবন্ধে হিন্দুদেরকে কটাক্ষ করে লিখেছেন, নিজ ধর্মের নামে পশু হত্যা করিব, অথচ অন্য ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। এরপর তিনি তার লক্ষিত প্রবন্ধে পুনরায় হিন্দু জাতির উপর বিদ্রুপ করে নানান কথা বলেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করে লাইনগুলি পড়ে দেখতে পারেন। তারপর কবিগুরু তার মুসলমানির কথা গল্পে লিখেন, বুঝেছি তুমি হিন্দু ঘরের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ, আমার বাড়ি খুব নিকটে, তুমি চলো, তোমাকে আমি নিরাপদে রেখে দেব। শুধু তাই নয়, কালান্তর প্রবন্ধে রবি ঠাকুর লিখেন যে ভারতবর্ষের কল্যাণ যদি চাই তাহলে হিন্দু মুসলমানে কেবল যে মিলিত হতে হবে তাই নয়, সমকক্ষ হতে হবে। এই রবীন্দ্রনাথ ঠাকুরই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে গঙ্গা স্নান করে হিন্দু মুসলমান সকলের হাতেই রাখি পরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাও বাংলাদেশের কিছু মানুষ এখনও এরকম ত্রুটিপূর্ণ ধারণাকে তাদের মাথায় পুষে রেখেছেন, এবং তারা কোনো প্রমাণ আলোচনা না করেই কিছু ভণ্ড ধর্মীয় গেড়ামি করা মানুষের কথায় অন্ধবিশ্বাস করছেন। যাই হোক, এত কিছুর পরেও নোবেল জয়ী রবি ঠাকুর চিরজীবিত থাকবেন আমাদের মধ্যে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আনছি এরকমই এক অজানা রোমাঞ্চকর বিষয়। জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।